নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে আজকের উপস্থাপিত কাহিনী এবং সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার সমর্থন করে না। গল্পের স্বার্থে কোনো প্রকার জীবজন্তু বা পশু পাখিকে আঘাত করা হয়নি। সকল শ্রোতাদের কাছে আবেদন, আপনারা আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। এতক্ষণে পাহাড়ের ঢাল বেয়ে শীতের কুয়াশার সাথে রাত্রি নেমে এসেছে। মায়ের পাশে উনুনের সামান্য গরম আঁচের সামনে বসে আটা দিয়ে পুতুল বানাচ্ছিল বাচ্চা মেয়েটি। হঠাৎ জানালা বেয়ে ওর চোখ গেল মেঘমুক্ত রাতের গাঢ় কালো আকাশের দিকে। ঝিকমিক করে জ্বলতে থাকা তারাগুলো যেন হঠাৎ করে ধুলোর মতো করে একবার পাক খেয়ে মাটিতে পড়তে শুরু করলো। ছোট্ট মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখল দূরে পাহাড়ের ঢালে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের মাঝে যেখানে যেখানে সেই তারার গুঁড়ো পড়েছে সেখানে সেখানে তপতপ করে জ্বলে উঠছে উজ্জ্বল বেগুনি আলো। এই দৃশ্যই বাচ্চা মেয়েটি একা দেখেনি, দেখেছিল গ্রামের আরো অনেকে। অবশেষে সেই ঝোপের সামনে গিয়ে যখন সবাই দাঁড়ালো, দেখল মাটির তলা থেকে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে এক ভিন্ন জাতের বিশাল আকৃতির ফুল মাটি থেকে তীব্র বেগে বেরিয়েই তার পাপড়ি মেলে ধরছে। একবার পাপড়ি মেলে ধরলেই সেই আলোর বিচ্ছুরণ নিভে যাচ্ছে। তার না আছে পাতা, না আছে কাণ্ড, না আছে শাখা। মাটির ঠিক ওপরেই এখানে সেখানে ফুটে রয়েছে গোলাপি বর্ণের সেই ফুলগুলো। গ্রামের সবাই সেদিন আকাশের দিকে চেয়ে সারা রাত তাদের দেবতার অর্চনা করেছিল, আর সাত করে ফুলগুলোর নাম রেখেছিল আসমা কলি। শুধু শেষ রাতে আকাশ থেকে বজ্রাঘাতের ন্যায় ভেসে আসা হুঙ্কারে কেঁপে উঠল সারা গ্রাম। আজকের কাহিনী ওরা আসে পূর্ণিমায়। এটি সায়ন্তন অর্থাৎ আমার লেখা একটি কাহিনী। শুনতে থাকুন, ওরা আসে পূর্ণিমায়। এই ডোডো, এই কটা বাজে দেখ তো। কটা বাজে? 6টা। এই ট্রেন তো আজ শিলিগুড়ি পৌঁছাবে বলে মনে হচ্ছে না রে ভাই। প্রায় আধ ঘন্টা হতে চললো, ট্রেন তো একই জায়গায় দাঁড়িয়ে। মাল জাংশন ছাড়িয়েছে? সেটা কি? মহাপুরুষ তো ভাই তুমি। ছেড়ে দাও। জিনিয়া কি দেখছি জানলা দিয়ে? কেন, কিছুই তো দেখা যাচ্ছে না। মুখের সামনে একটা টিলা দাঁড়িয়ে আছে, ওই দিকে তাকিয়ে রয়েছে। কি দেখছি? এই জিনিয়া, ভাল্লুকে টেনে নিয়ে যাবে তো। এই চল না এখানে নেমে যাই। নেমে যা? হোয়াট ডু ইউ থিঙ্ক? জল খাবি? শরীর ফরীর খারাপ লাগছে মনে? ধ্যাত, এই কাজুরি দেখো অবস্থা। আরে আর কত পড়াশোনা করবি? বল কি হয়েছে? চল না এখানেই নেমে যাই, ভালো স্টোরি পাবো। আমার ব্লগিং চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়বে বলতো? এমনি তো প্রচুর সাবস্ক্রাইবার। ওই 20টা ছিল, সেটা 25টা হবে নাকি? চুপ কর। আমার ভিউজ লাস্ট লাটাগুড়ি ভিডিওতে 500 ছিল, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, খালি দেখেই কেটে পড়ে। আরে ওই গল্পের চ্যানেলটারও তো একই কেস, লোকে শোনে কিন্তু সাবস্ক্রাইব করে না। কোনটা কি যেন নাম? ওই নিশাচর।
ও বাদ দে, ফালতু গল্প লেখে। এই কাজুরি শোন না। পাগল হয়ে গেছিস তুই? না রে, দারুণ জায়গাটা, তুই দেখ একবার এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না ওখান থেকে জিনিয়া। মুখের সামনে একটা টিলা দাঁড়িয়ে আছে শুধু। আইডিয়াটা কিন্তু খারাপ না। আরে আরে কাজুরি বেবি, হোয়াই অ্যাংরি লুক? আরে না মানে আমরা যেহেতু অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, তা আমার মনে হয় এটাই, মানে এটাকেই তো অ্যাডভেঞ্চার বলে আর কি। প্রথমত এটা কোনো আইডিয়া না, হ্যাঁ এটা স্টুপিডিটি। আর বাকিটুকু কোনো অ্যাডভেঞ্চার না, বরং মরার কল। আরে শিলিগুড়ি অবধি টিকিট কেটে মাঝপথে নেমে যাব? আচ্ছা আচ্ছা ধর যদি নেমেও গেলাম, এখান থেকে বাড়ি ফিরবো কিভাবে? আরে সে তো এখানকার লোকেরাও যাতায়াত করে নাকি, ফেরাটা কোনো ম্যাটার করে না। ও আপনিও পাল্টে খেলেন? হেব্বি খেতে ভাই। মানে? না মানে এই হুট করে কেন জানি না নামতে ইচ্ছা করছে। তাছাড়া আমার ওই গালপেনের করুণ দুটো চোখের নিচে নাকের ফুটোগুলো দেখ। ভাগ শালা। সিরিয়াসলি গাইস, আই মিন আর উই ডুইং দিস ননসেন্স? অ্যাবসলিউটলি। শালা এতটা ঢালবে, উঠবো কিভাবে? আচ্ছা আমাদের ট্রেকিং এর দড়িগুলো দিয়ে যদি ওখানে কিছু ধাপকাটা আছে, ওখান দিয়ে ওঠা যাবে, চল। হ্যাঁ চল চল চল, এই ওপরে উঠে গিয়ে তারপর ওই ট্রেকিং এর দড়ি দিয়ে শোন 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 দড়ি দিয়ে জিনিয়ার কোমরে পেঁচিয়ে তারপর টেনে তুলবো। বদমাইশ। তেল दीजिए थोड़ा। तेल कहाँ? নিজের চরকা মে। মাটা দেখ তাকিয়ে আছে। এই রমি, আরে হাতটা ধর। এই এই দেখে দেখে দেখে, আস্তে 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 দেখিস আমাদের কাজুরি ম্যাডাম আবার পড়ে না যায়, সাবধানে। আচ্ছা কাজুরি যদি ম্যাডাম হয় তবে তো মেম সাহেব, তাই না? তাহলে ইংলিশে ওর নাম কি হবে? ক্যাজুরি? খ্যাজরি খ্যাজরি। খ্যা? ইয়েস খ্যা, তারপর জি, JRI, আর উইথ ডয়শনের। হা হা, ভেরি ফানি। উফ ভাই, এদিকে আয়, এই রেললাইনটা দেখ একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিও করি। হ্যালো গাইজ, আমরা আজকে চলে এসেছি একটা টিলার মাথায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা পরিত্যক্ত লাইনের উপরে আমি দাঁড়িয়ে আছি। আর সামনে এই যে এই বিস্তীর্ণ সমতল ভূমি, ছোট ছোট জংলা ঘাসে আবৃত। বাংলা ভাই বাংলা। আচ্ছা ডোডো, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কারটা কি তোর ব্যাগে রাখলাম? না মানে এই ওকে দিয়ে দে তাহলে, দেরি করিস ঠিক না। করে করতে দিবি না? এই শোন না, এই জায়গাটার নাম কি জানো? ওই তো দেখ না, ওখানে লেখা আছে, স্টেশন মাস্টারের পরিত্যক্ত ঘরে লেখা আছে। এই ডোডো দেখে না একটু কি লেখা আছে। ভানু ডাঙা। আচ্ছা ভানু ডাঙা। ট্রেনটা ছেড়ে দিল নাকি? এইবারই তো আসল অ্যাডভেঞ্চার শুরু হবে ভাই। কাকা বলো কি? গড, কান্ট বিলিভ আই এম ডুইং দিস। এই ডোডো ডোডো ডোডো, শোনা শোনা শোনা, আমাকে একটা ফটো তুলে দিবি রে। আমি লাইনের মাঝখানটা দাঁড়াচ্ছি। আয় আয় আয়, এদিকটা এদিকটা দেখ তো, দেখা যাচ্ছে ঠিকঠাক? আমিও তুলবো, চল। না 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 না, আগে আমি কতগুলো ওসব সিঙ্গেল ফিঙ্গেল না, তুমি গুলি মারো। এই যে ডোডো কুমার, চলে আসো, সেলফি তুলবো। এই কাজুরি আয় তাড়াতাড়ি। তোরা তোল, আমার ভালো লাগছে না। আরে আয় না রে বাবা, নাটক করিস না, আয় না। তোর বললাম তো তোরা তোল, দে আমি তুলে দিচ্ছি। এই ডোডো মাথার পেছন থেকে হাত সরা, কিন্তু হাত কিন্তু। আরে দাঁড়া, এত নড়িস না। হ্যাঁ ক্লিক, কাজুরি ক্লিক করো, ক্লিক। পেছনের এই জঙ্গলটা আসছে তো, ওটা নিস কিন্তু। আসছে। রেডি? এই এটা কি? কি হলো? না মানে তোরা একটু এদিকে আয়। কি ছবিটা ভালো করে দেখ। ভালো এসেছে তো। ফটোতে এসেছে দেখ, একটা বুড়ো দাঁড়িয়ে আছে জঙ্গলটায়, কিন্তু আমি ফটো তোলার সাথে সাথে তাকিয়ে দেখছি ওখানে কেউ নেই। আরে চিল, কোনো ব্যাপার না। তুই তাকানোর আগে চলে গেছে হয়তো, এত চাপ নিচ্ছিস কেন? আরে ভাই, একটা লোক হা করে তাকিয়ে থাকবে, এই ব্যাপারে আমরা মেয়েরা হ্যাবিচুয়েটেড, কিন্তু এবার কেমন যেন একটা ভয় করে উঠলো। মুখটা দেখ কেমন ফ্যাকাশে, যেন কোনো ইমোশনই নেই। এতটা নিউট্রাল ফেস আমি আগে কখনো দেখিনি।
সুদূর বিস্তৃত হতাশা ঘেরা এই ভানুডাঙ্গা জঙ্গলে সাধারণত কেউ আসে না, অথবা এই জায়গাটার সম্পর্কে যে লোকে বিশেষ জানে তাও নয়। দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার বেলা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঘরে ফিরতে দেখা যায় না। পুকুরের শান্ত জলে নুয়ে পড়া গাছের ডাল থেকে কোনো বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে না। গাছেরও যে প্রাণ আছে, জঙ্গল যেন তা মিথ্যে প্রমাণ করেছে। নিস্তেজ নির্বিকার এই জঙ্গলে যতটুকু বিকেলের আলো ছিল তাও ফুরিয়ে গিয়ে আবারও সেই বিষাদগ্রস্ত অন্ধকার ঘনিয়ে এলো চারিদিকে। আচ্ছা গাইস, তো আমরা বেশ কিছুক্ষণই হলো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, কিন্তু তোমরা যেরকম দেখতে পাচ্ছ চারিদিকে একটাও মানুষের দেখা নেই। আমার মনেও হয় না এখানে কোনো জনবসতি আছে বলে। তবু আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি, যদি সামনে কোনো গ্রামের দেখা পাই। অন্ধকার হয়ে আসছে তো, কি করবি? আরে টেন্টগুলো আছে তো, চাপ নিচ্ছিস কেন? আরে এটা আবার কোন ফুল? এটা একটা জংলি ফুল। তোর কানের পাশে না বেশ মানাচ্ছে। এই তো ম্যাডামের হাসি ফুটেছে। একটা সেলফি তুলি। তোল। রমিত, আবার কি? আবার ওই পুরো লোকটা আবার এসেছে। কি দাদু? ও দাদু, কিছু বলবেন? দেখ কিভাবে তাকিয়ে আছে। আরে কি হলো? ওরকম তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? আরে বাদ দে না, এদিকে আয়। এই অন্ধকার যা বেড়েছে তাতে আর চলতে থাকাটা কিন্তু সেফ হবে না। একটু পরে কিছুই দেখা যাবে না। এই ডোডো, শোন ভাই, এবার কিন্তু দাঁড়াতে হবে। ওই সামনে ফাঁকা জায়গাটায় তাঁবুগুলো খাটাই চল। পা ফা ব্যথা হয়ে গেছে, আর চলতে পারছি না। চাঁদ নেই আজ আকাশে। কেন নেই জানা নেই। আজকে অমাবস্যা নাকি আকাশে মেঘ পড়েছে? হোক না অমাবস্যা, চাঁদ তো আমার পাশেই আছে। শোন, বল। এরকম নিপাদের মতন একা একা কথা কোথায় শিখলি? এই যে অরিজিৎ সিংহ মশাই, এবার কিন্তু একটা বেজে গেছে। কাল সকালে আবার বেরোতে হবে, অনেক গান হয়েছে, এবার চলো ঘুমিয়ে পড়ি। এই মালটা বড্ড তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল। বলিস না, পাশে জেঠিমা রয়েছে তো, বকা দিয়েছে মনে হয়। সেই রে চল। আচ্ছা, আগুনটা জ্বলুক নাকি নিভিয়ে দেবো? ছেড়ে দে, নিভে যাবে, নিজে থেকে নিভে যাবে। এই ডোডো, কি হলো? উঠ না। কেন? বাইরে দেখ, কারোর একটা পায়ের আওয়াজ পাচ্ছিস? কিসের আওয়াজ? আমার ভিডিও ক্যামেরাটা কোথায় গেল কে জানে। কোথায়? এই তো। হ্যালো গাইস, আমি জিনিয়া। আজ আমরা ভানুডাঙ্গায় একটা জঙ্গলে তাঁবুতে রয়েছি। এখন রাত 1টা বাজে, আর আমি তাঁবুর বাইরে একটা পায়ের শব্দ পাচ্ছি, আর এখন বোধহয় একটা গোঙানির শব্দও পাচ্ছি। আই গেস তোমরাও শুনতে পাচ্ছ, রাইট? এটা কোনো জানোয়ারের কি না? গাইস, ও শিট, আই গেস আমাদের তাঁবুর বাইরে কেউ একজন এসে দাঁড়িয়েছে।
Kitty, nidaunhos. গুড মর্নিং ডার্লিং। দাঁড়া দাঁড়া, আবার কি হলো? রাতে কেউ এসেছিল এখানে। কি যে আবল তাবল বকিস না, কে আসবে আবার এখানে? পায়ের ছাপগুলো দেখ, সব জায়গায় ছাই ছড়িয়ে রয়েছে। দেখি সর একটু, ওই দেখ তাঁবুর সামনে দিয়েও হেঁটে গেছে। এই ডোডো, কাল রাতে বনফায়ার নেভানোর পর ছায়ের উপর দিয়ে তুই হেঁটে গেছিলি? পাগলা কুত্তায় কামড়েছে নাকি আমায়? ছায়ের উপরে হাঁটতে যাবো কেন? জিনিয়া ওদিকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? কি রে জিনিয়া, তুই হেঁটেছিস? হ্যাঁ মানে আমি ওই রাতে একটু ব্লগ করছিলাম। ওই তো মিটে গেল। অত অন্ধকারে কিসের ভিডিও তুলছিলি তুই? আরে সত্যি করে বল কি হয়েছিল? আরে ওকে বেকার চাপ দিচ্ছিস কেন? ও কিভাবে কারণ জানবে? ওর জন্যই আজ আমরা এখানে এসেছি, আর যদি কোনো বিপদ হয় সেটার জন্য ওই দায়ী থাকবে। আরে কি, আরে কোথায় যাচ্ছিস তুই হেঁটে হেঁটে একা একা? দেখো কাণ্ড। শোন রমি, আমি এখানে আর একটা সেকেন্ডও থাকতে চাই না। তোরা কেউ যেতে চাইলে রেডি হয়ে নে, নয়তো আমি একাই চলে যাব। দেখ, ঘুরতে আসার আইডিয়াটা কিন্তু তোর ছিল, এবার তুই যদি আমাকে ফালতু জায়গায় আসার আইডিয়াটা তোদের ছিল। কি পেলে এখানে? একটাও লোকজন নেই, কোনো গ্রাম নেই। জঙ্গলে যদি দেখার ছিল অন্য কোথাও যাওয়া যেত না? যেখান থেকে অন্তত ফিরে আসাটা একটু সুবিধাজনক হতো। এখন এখান থেকে যেতে চাইলে কিসে যাবি? না গাড়ি আছে না ট্রেন। আরে কাউকে একটা জিজ্ঞেস করে নেব। কাকে কাকে জিজ্ঞেস করবি এখানে? ডিসকাস্টিং। কাজুরি কাজুরি কাজুরি, কাম ডাউন। ডিস্টার্ব করিস না, প্যাকিংটা অন্তত শান্তিতে করতে দে। আরে তুই ব্যাগ গুছিয়ে যাবিটা কোথায়? আচ্ছা আমি যাচ্ছি, আর তুই দেখো জিনিয়ার সাথে থাকছিস। বুঝো ঠেলাই, তুই বারবার এইভাবে জিনিয়াকে টার্গেট কেন করিস? ওই দেখ দেখ তুই দেখ কেমন দূরে বসে কাঁদছে, দেখ। এটা খারাপ লাগে না এক জায়গায় ঘুরতে এসেছি? ওর নাটক জানা আছে, কুমিরের কান্না। গাইস, ইউ নিড টু সি দিস। কি? আরে হায় তো আগে। কিছুটা দূরে জঙ্গল ফুরিয়ে গেছে, একটা খাড়া ঢাল নেমে গেছে এক বিস্তীর্ণ সমতল ভূমির দিকে। যেন এক বিশাল উল্কার পতনে সৃষ্ট এক অতি বৃহৎ খাদ, আর সেই জায়গা জুড়ে গড়ে উঠেছে জনবসতি। জায়গাটা জঙ্গলে ঠাসা হলেও ফাঁকে ফাঁকে ছোট ছোট বেড়ার বাড়িগুলো বেশ দেখা যাচ্ছে, আর সেই বাড়িগুলোর আশেপাশে কেউ যেন যত্ন করে সরু সরু কাঁচা রাস্তাগুলো বুনে দিয়ে গেছে, যেগুলো ঢাল বেয়ে এঁকে বেঁকে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। Oh my God, Dodo, I love you. I love you. We made it. Oh my God. I can't believe this. Okay. Let me take a video. Then a selfie. Okay. আরে আগে ভিডিওটা তো কর। Yes. Hi guys, Jinia here. So finally we found Bhanudanga village and the credit goes to my kuchu puchu. হ্যালো, আই এম সেই কুচু কুচু। হ্যাঁ, খালি ফালতু। আর কি? So okay guys, আমরা তাহলে এখন কি রে, কি বলবি এবার? জানি না। বাবা কি গম্ভীর। ভাই, নিজেদের টাইম ট্রাভেলার মনে হচ্ছে। কেন? এখানে সবাই কেমন ধুতি শাড়ি পরে রয়েছে, কাউকে দেখলাম না নর্মাল প্যান্ট শার্ট পরা। ইলেকট্রিসিটিও তো আসেনি দেখছি, কোনো পোস্টস দেখছিস? তো আবার আমি চলে এসেছি, আর তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখন গ্রামের ভিতরেও চলে এসেছি, অ্যান্ড এখানে নো পলিউশন, নো নয়েজ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিউজ वाले हो? না আমরা যা ও, আচ্ছা ও জাস্ট ব্লগ করছে। क्या?
व्लॉग व्लॉग মানে सरकार के आदमी हो? আরে নেহি দাদা, হাম দাদা বাস। আমরা এখানে ঘুরতে এসেছি, ঘোরা হয়ে গেলেই ফিরে যাব। का কেন? যেখান থেকে এসেছি। या बातो कोई पसारे जान सकते ना? শাক শাক দিলটা দিল না কি क्या বললো? बताए? শাক দিল। यहाँ से कोई वापस नहीं जाता। वापस नहीं जाता মানে अजय समय था, लौट जाइए। সময় ছা? চল চলে যাই। সে কি কেন? কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। চল তাহলে চলে যাই। মানে তুইও? হ্যাঁ তাই তো দেখছি। কি রে জিনিয়া, কি হলো? না রে, লোকটার কথাগুলো কেমন যেন ট্রাস্টওয়ার্দি আর ক্রিপি অ্যাট দ্য সেম টাইম। কি বলবো আর, চল তাহলে। কি তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন? হ্যাঁ আর কি। सुंदई, वो आप लोग कहाँ रहेंगे, कुछ सोचे हो? যা সালা, এই তো চলে যেতে বললেন। हाँ वो तो कहते, लेकिन अगर ना कहते तो रहते का? सोचे कुछ? টেন্টে, मतलब তাবু 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 খাটিয়ে থাকবো ভেবেছিলাম। बाप रे, तंबू माँ, वो तो एकदम ठीक नहीं होगा। কেন? वो कुछ नहीं, आप लोग एक काम कीजिए, हमारे घर में ठहर जाइए। লোকটার নিশ্চয়ই কোনো মতলব আছে। আমার ভালো ঠেকছে না কিন্তু। হয়তো হঠাৎ করে এরকম পাল্টি খাবে কেন? কিন্তু দাদা বলছি, ওই হঠাৎ করে আপনার পাল্টি মানে মানে মন পরিবর্তন করার কারণটা কি আপনার? वो क्या है कि वो कल रात से मेरे गाय ऊपर ना सकते ना, গায়ে হাড়ুর পরনে কি? वो होता है ना गाय होता है ना। ও গরু গরু। हाँ वो मिल नहीं रहा, इसलिए वाली बॉसेस था। বালির বস্তা? वो अब दिल पे मत लेना, ও वो আচ্ছা মানে দিল পে मेरा নেবো না, মানে রাগ করো बर्ताव না, कुछ তাই তো? ठीक नहीं था वो। কিন্তু আমরা এতজন মিলে আপনার বাড়িতে থাকবো কিভাবে? वो सोचिए मत, आइए हमारे साथ आइए। वो माँ संग आओ। উঠোনটা কি বিশাল, অনেকটাই জায়গা কিন্তু, তাই না? তুই আর আমি এখানে ফুটবল খেলবো জিনিয়া, কাজুরি রেফারি হবে। আর ডোডো? ছোটো ও ফুটবল হবে। এই অপমান ইতিহাসের পাতায় লেখা থাকবে ভাই। বাড়িটা কি সুন্দর জঙ্গল দিয়ে ঘেরা। কি ওইগুলো? ওগুলো সব পাইন গাছ। জানি। ওফ, চারিপাশে পাইন বন আর মাঝখানে একটা বেড়ার বাড়ি, পুরো জমে যাবে, একদম জমে যাবে। वो थी वो किचन, वो আচ্ছা রান্নাঘর, বেশ। वो मेरे श्रीमती हूँ, শ্রীমতী মানে? वाइफ। हाँ বউ 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 ভাই, বউ বউ বউ। दीपा এই কাজুরি, তুই কি আমার শ্রীমতী হন হবি ছ? আচ্ছা বলছি, থাকবো কোথায়? हाँ सर, इधर आइए थोड़ा। इस घर में थोड़ा छोटा हो, আরে না না, कोई बात नहीं। और वो बाजू वाली कोठा में मेरे वाइफ और हम रहेंगे। कोई भी दिक्कत हो बुला लेना, ठीक है? কিন্তু এখানে তো এতজনকে ধরবে না। नहीं नहीं मैडम, आप उसकी टेंशन मत लीजिए। यहाँ पे 2 लोग रह जाइए, वो आंगन का उस पार वो और एक कोठा है ना, वो वहाँ पे रह जाएंगे वो दोनों। পাশেও একটা ঘর আছে দেখ। ঘরে কেউ একটা শুয়ে আছে মনে হচ্ছে। वो हमारा बुबा उन বেবুন মানে बाबूजी। আচ্ছা আচ্ছা, हाँ, বাবা वो। বাবা। কিন্তু মানে अरे चिंता का कोई बात नहीं, वो आपको तंग नहीं करेगा, वो आप शांति में रहिए ना। এমান না না, মানে আমি সেরকম কিছু বলতে চাইনি। ओ अच्छा जी, तो माते अब थोड़ा रेस्ट कीजिए। আচ্ছা আপনার নামটা জানা হলো না। मेरो नाम समर हो। কি করছিস? ঘুমাবি না? কটা বাজে দেখেছিস? ওরা এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। আরে চার্জ নেই একদম ফোনে। আর তুই প্লাগ পয়েন্ট খুঁজছিস, তাই তো? হ্যাঁ প্লাগ পয়েন্ট তো নেই জানি, ওই আর কি পাওয়ার ব্যাংক। পাওয়ারলেস। ও তাহলে জিনিয়াকে গিয়ে বল, দেখবি ও তোর ফোনে হাত রাখলেই চার্জ হয়ে গেছে। উফ ছাড় না বাবা ওকে, 2 দিন ফোনে চার্জ না থাকলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কাজুরি, কিসের একটা আওয়াজ হচ্ছে না? রমিত পাগল হয়ে গেছিস নাকি? আরে পুরো জানলা খুলছি না, চাপ নেই, দেখতে দে ব্যাপারটা। আরে কিন্তু এইভাবে কেউ একটা মনে হয় আসছে এদিকে।
কেমন একটা ছায়া দেখতে পাচ্ছি, লোক মনে হয় কোনো। কিন্তু গোঙানিটা তো কেমন জন্তুর মতো শুনতে লাগছে। কে ভাইয়া? ও তুমি সমর, এখানে না কেউ একটা হেঁটে বেড়াচ্ছে। ওরে দেহ মাইলে सोचे को। কি হয়েছে? কি ওটা? कुछ नहीं मैडम, वो एक चीता है। চিতা? अब सोचिए मत, हम देखते हैं। চিতা মানে চিতাবাঘ? তাই তাই তো মনে হচ্ছে। কিন্তু ও এমনভাবে সোচিয়ে মাত বললো যেন বিড়াল দেখেছে। ওরা তো মাঝে মাঝে দেখে, তাই হয়তো রিল্যাক্সড আছে। ओम मणि पद्मे ओम, ओम मणि पद्मे ओम, ओम मणि पद्मे ओम, ओम मणि। এ কি ধুনো? এতে কি হবে? इससे चित्ता चला जाता है। ये लीजिए, खिड़की के सामने रख दिए, ठीक है? अब सो जाइए, हम जा रहे हैं। कोई भी आवाज आए तो उठिएगा मत, ठीक है? हम आते हैं। ধনু আর মন্ত্র দিয়ে কিভাবে বাঘ তাড়ানো যায়? কি হলো? ওই দেখ, ও আবার ডোডো জিনিয়ার ঘরের সামনে একটা ধুনুচি রাখছে। এতে কি এত কাজ হয়? ভয় লাগছে কিন্তু আমার। ওরা এখানকার লোক, প্রায় এগুলো ফেস করে, নিশ্চয়ই একটা ব্যাপার আছে। আচ্ছা, পায়ের আওয়াজটাও কিন্তু থেমে গেছে দেখ। ধুর, ভাবলাম জার্নিটা একটু রোমান্টিক হবে, তা না, বরং কোথা থেকে একটা বাঘ এসে জুটেছে আর ইনিও জিনিয়ার কথায় লাফিয়ে চলেছে। আরে কোথায় লাফালাম? সেই দেখছি তো কি পিরিত। জিনিয়া, আমি তোর সাথে ফুটবল খেলবো, অ্যাডভেঞ্চার করবো। আরে আরে ডার্লিং। সর। কেন এখন কেন? যা না, জিনিয়ার কাছে গিয়ে শো। কি হলো? তুই দাঁড়া এখানে, দেখছি। উঠোনের মাঝে ধুনুচি রেখে কি সব যেন করছে। এই ডোডো, কাল রাতে কোনো শব্দ পেয়েছিলি? শব্দ? হ্যাঁ, মানে ওই বুড়োটা নাক ডাকছিল মাঝে মধ্যে। বাঘ এসেছিল কালকে। বাঘ? সে কি রে? অবশ্য আমি টের পাবো কি? জিনিয়া কাল মাঝরাত অবধি ব্লগ রেকর্ড করেছে, বক 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 করে মাথা খেয়ে ফেলেছে। এখন মনে হচ্ছে কেন যে ওকে ক্যামেরার এক্সট্রা ব্যাটারি আনার বুদ্ধিটা দিলাম। ভিডিওটা বানালাম। Hi guys, now we are going to sleep. It's been a তোরা long জানলা day, খুলে so- শুয়েছিলি নাকি? Hey Dodo. দাঁড়া 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 দাঁড়া, কি হলো? একটু ব্যাক এনে ভিডিওটা। Hi guys, now we are going to sleep. It's been a long day, so. পজ কর পজ কর পজ কর। জানলায় কে ওটা? দেখি দেখি, জুম কর। ও মাই গড, খেয়াল করিনি তো। চোখটা আবার জল জল করছে, দেখ। এটাই কি সেই বাঘটা? মনে তো তাই হচ্ছে। এক সেকেন্ড, এটা যদি বাঘ হয় তবে এত লম্বা কিভাবে? দেখে তো মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে। কি সব বলছিস ভাই? মানুষের চোখ তো অন্ধকারে জ্বলে না। सर चाय पे लीजिए। হ্যাঁ হ্যাঁ, আসছি। চল চল, আগে চা খেয়ে নে, চল। আরে চাপ নিস না, যা হওয়ার হয়ে গেছে, চল চল। ওই বেরোবি তো? তা বেড়াতেই তো এসেছি। सर कहीं जा दे उनसा। হ্যাঁ, ঘুমনে। के उनसा बाहर जनसा, बस जंगल ही तो है। তো জঙ্গলই তো দেখতে এসেছি। तोरा जंगल में खतरा सा। কেমন খতরা শুনি? মানে বাঘ ছাড়া আর কি আছে? अरे आज पंचम पूर्णिमा हो। মানে मेरा मतलब ये साल की 5वीं पूर्णिमा है। তাতে কি হয়? अरे आज के दिन खतरा ज्यादा होता हो। আরে কিসের খতরা সেটা তো বলবে। के ही सही ना। अब जो दिल का है वो कीजिए, बाद में कुछ हो ना तो हमसे मत कहियो। যা সালা। এই, তোরা কোথাও যাবি কি? ল্যাদ খেয়েই তো পুরো দুপুরটা কাটিয়ে দিলি। ওদিকে অন্ধকার নেমে গেলে কিছুই দেখা হবে আরে না কিন্তু। কোথায় যাব, কি দেখব, কিছুই তো জানি না। আশেপাশে তেমন তো কোনো বাড়ি ঘরও নেই যে যাকে জিজ্ঞাসা করব। আর ওই কি নাম যেন, সমর, ওই সমর বেটা তো মুখও খুলতে চাইছে না। চল না, এমনি বেরিয়ে পড়ি।
आप लोगों को निषेध करेंगे सही ना? হ্যাঁ মানে আমরা कहीं मत जाइए सर, अब लोगों के साथ कुछ जरूरी बात है। बैठिए, हम चाय लेके आते हैं। এই শোন, এখানে ঘুরতে এসেছিস নাকি ঘরে বসে থাকতে? হ্যাঁ, রিমেম্বার হোয়াট? অ্যাডভেঞ্চার গাইস, উই আর হিয়ার ফর অ্যান অ্যাডভেঞ্চার। নট এগেইন, প্লিজ তোরা একটু বোঝার চেষ্টা কর। সমর এখানেই থাকে, এই জায়গার খুঁটিনাটিও সবটা জানে। ও যখন বলছে আজকে বাইরে গেলে বিপদ, তখন কেন যাবে? ডার্লিং, এই বিপদ জেনেই যাওয়াটাকে কি বলে জানিস? অ্যাডভেঞ্চার। আর এটা করতেই তো আমরা এসেছি এখানে। তাছাড়া আমরা তো বেশি দূরও যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে কিছুটা গিয়েই তো ফেরত চলে আসবো। কিছুটা গিয়েই চলে আসবো। হ্যাঁ গাইস, সমর এখানে নেই, লেটস গো। কেসটা কি রে কাকা? কারফিউ লেগেছে নাকি? সব ঘরে ঢুকে বসে আছে কেন? কেমন শুনশান এলাকা। সামথিং ইজ রং, উই হ্যাড টু লিসেন টু সমর। আমারও কেমন একটা সন্দেহ হচ্ছে। আগে তো এত জায়গায় গেছি, কোথাও এরকম ডিপ্রেসড পরিবেশ পাইনি। এই তো পার্টনার পেয়ে গেছি। আয় আয়। আমাদের সাথে সাথেই আসছে দেখ। হ্যাঁ, ট্যুর গাইড আমাদের। হ্যাঁ সেই, ওই তো সামনেই জঙ্গল। আয় আয় আয়, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চল তো। আয় আয়। ওহ ভাই, পাহাড়ি জঙ্গলের ব্যাপারটাই আলাদা। মনে হচ্ছে থেকে যাই ভাই। এই কুত্তাটার আবার কি হলো? কি রে, দাঁড়িয়ে গেলি কেন বাবু? আসো আসো, আয় 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 আয়। কি হলো রে দাঁড়িয়ে? ও শিট শিট শিট। বাঘ? এই এটা কি এভাবে কে মারলো? কে আবার? এই গ্রামের লোকেরাই হবে। ইস, পুরো নাড়ি বুড়ি বের করে দিয়েছে একদম। এই অবধি মনে হয় তাড়া করে এনেছে, তারপর শাবল দিয়ে কুপিয়ে মেরেছে মনে হয়। ইস। আর বেশিক্ষণ আগেও মারিনি, রক্তটা দেখ। তাহলে এটার ভয়তেই মনে হয় সবাই ঘরে ঢুকে বসে রয়েছে। গাইস গাইস গাইস, ওদিকে একটা নদী আছে, প্লিজ 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 চল না রে। এই নদীগুলো বেশি গভীর হয় না জানিস তো, ওই মাঝখানে অবধি যা, তাও দেখবি হাঁটু জল। গাইস গাইস, সেলফি। রমিত, তোকে দেখা যাচ্ছে না, একটু এদিকে চল। এই চিনি কাজুরিকে ডাক। এই কাজুরি, আয় এদিকে। আসছি। আরে পায়ে কাদাটা লাগলো এখান থেকে, পুরো প্যান্টটা। আরে ধুয়ে আয় না নদীর থেকে। হ্যাঁ, তাই করতে হবে। ওটা কি? সে পুরোটা না? ও মাই গড, এদিকে আসছে। রমিত, রমিত, ডোডো। আরে কোথায় গেল সবাই? রমিত, রমিত, রমিত। চিৎকার করছিস কেন? আমরা তো ওইদিকে যাচ্ছি। নদীর ওপারে ওই 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 বুড়োটা দাঁড়িয়ে আছে। কোন বুড়োটা? আরে আসার দিন থেকে আমাদের ফলো করছিল। ওই দেখ নদী পার হয়ে ওদিকে। কোথায় গেল? কোথায় গেল? প্লিজ বলিস না আমি ভুল দেখেছি। আচ্ছা আচ্ছা এখানে দাঁড়িয়ে ছিল। কাজুরি কাজুরি শোন, আমি পাদুতে এসেছিলাম। আমি তো বিশ্বাস করছি কাজুরি ওপারে দাঁড়িয়ে ছিল। এখন তো আর নেই। আমি এখানে থাকবো না। দেখ, আমি এখানে থাকবো না। আর আমরা তো এসে গেছি। কাজুরি রিল্যাক্স রিল্যাক্স। থাকবো না। এটা কি রে? ও মাগো, সাপ নাকি? আরে এদিক দিয়ে আয় না, তুই ওদিক দিয়ে যাচ্ছিস কেন? কি রে, জঙ্গল তো শেষই হচ্ছে না। যাওয়ার সময় তোটা সময় লেগেছিল নাকি? ওরকম মনে হচ্ছে। আর কিছুটা গেলেই গ্রামে ঢুকে পড়বো। একটা গান শুনতে পাচ্ছিস? গান ঠিক না, কিন্তু ওই কেমন একটা মন্ত্র পড়া টাইপের না? এই দাঁড়া দাঁড়া, ওদিকটা থেকে আসছে মনে হয়, বুঝলি? আলোটা দেখতে পাচ্ছিস? আরে ওইদিকে দেখ না, আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। এই চল চল চল, দেখে আসি। আমি যাবো না। আরে চল না, কি হয়েছে? আমি তো আছি। ওরে শালা, নেড়া পড়া হচ্ছে নাকি ভাই? কোনো রিচুয়াল করছে হয়তো। দেখ মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ওনাকে ঘিরে সবাই মন্ত্র বলছে। আরে ওই গ্রামের মোড়ল নাকি কি একটা বলে না, ওই টাইপেরই হবে কিছু একটা।
সবার বয়স কম করে 60-এর উপরে তো হবেই, তাই না? ইয়েস, ওল্ডিজ আর হ্যাভিং বয়েজ নাইট আউট। হোয়াট দ্য হেল? কি হলো? এই ওই লোকটা ভাসছে কিভাবে? হ্যাঁ, ইজ দিস এনি অফ দ্যাট ফ্রিকিং উইচক্রাফট অর সামথিং? কালো জাদু? জাদু তো অবশ্যই, কিন্তু কালো না সাদা এটা এখনই প্রমাণ হয়ে যাবে। রমিত ওই দিকেই এগোতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ওই হাওয়ায় ভেসে থাকা ব্যক্তিটি আকাশের দিকে মুখ বাড়িয়ে দানবের মতো কান ফাটানো চিৎকার করল। আর তারপর তার মুখের ভিতর থেকে বেরিয়ে এলো অস্বাভাবিক রকমের মোটা, অস্বাভাবিক রকমের লম্বা কাঁটাযুক্ত জীব। সেই জীব যেন পূর্ণিমার চাঁদকেও ভেদ করে দেয়। সাথে সাথে ওখানে দাঁড়িয়ে থাকা বাকিরাও একইভাবে প্রচণ্ড চিৎকার করে একে একে তাদের ওই প্রকার দানবীয় রকমের লম্বা কাঁটাওয়ালা জীবগুলো বের করে নিয়ে আকাশের দিকে বাড়িয়ে দিল। I need to record this at any cost. ওয়েট আ মিনিট, ওই লোকটা কি আমাদের দিকে তাকিয়ে আছে? ওখানে দাঁড়িয়ে থাকা লোকগুলো সবাই একসাথে ওদের দিকে ঘুরে দাঁড়ালো। ওদের মুখের ভেতর থেকে যেন লক লক করে বেরিয়ে আসছে জীবন্ত অজগর। ওদের সর্দার ভাসমান অবস্থাতেই কোনো এক দুর্বোধ্য ভাষায় আঙুল তুলে নির্দেশ দিল আক্রমণের। আর সাথে সাথে সকলে মিলে ভীষণ বেগে তেড়ে আসতে লাগলো ওদের অভিমুখে। Shit, shit, they are coming. We need to leave. We need to leave right now, guys. আরে জিনিয়া কোথায় গেল? জিনিয়া, 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 ওই তো ওখানেই দাঁড়িয়ে আছে এখনো। আরে জিনিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? চল। I need to capture this. আগে তো বাঁচতে হবে, পরে ভিডিও করবি। চ। আমার ক্যামেরা। ও থাক পড়ে, তুই আগে পালা এখান থেকে। জিনিয়া, এই যে এদিকে, এই ছোপটার পিছনে আয়। এখানে লুকিয়ে থাকি কিছুক্ষণ, ওরা চলে গেলে বেরোবো। জাস্ট একটুর জন্য বাঁচলাম ভাই। আর জিনিয়া, তুই কি পাগল হয়ে গেছিলিস? ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলে কেন? I know, but I don't know what happened to me. I was like out of my mind. I think they hypnotized me for a moment. ওরা আসছে এদিকে। ইস বাবা, মোড়া বাঘটাকে চিংড়ি খাচ্ছে দেখ না। আরে কি হলো? আরে তো আওয়াজ করিস না। আরে বমি করার সময় তো দেখে ফেলেছে। পালা পালা পালা। গাইস, এটা সেই কুকুরটা না? সময় নেই জিনিয়া, পালা। আরে ও কিছু একটা বলতে চাইছে। আমারও তাই মনে হচ্ছে। ও মনে হয় আমাদের একটা রাস্তা দেখানোর চেষ্টা করছে। ওর পিছন পিছন আয়। কাম অন ডোডো। এই তো গ্রাম। ও থ্যাংক গড। কিন্তু অত নিচে যাবে কিভাবে? এখান থেকে ঘষে নেমে যাওয়া যাবে। হোয়াট? কিন্তু Thank God the dog arrived. লিটারালি কুকুরটাই বাঁচালো। ভাই, সমরকে এই ব্যাপারে কিন্তু কিছু বলিস না। না না, মাথা খারাপ নেই। এমনি আসার পর থেকে একটাও কথা বলেনি, গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিরে কাজরি, ঠিক আছিস? না, ঠিক নেই। আরে ঠিক নেই আমি। আরে কি? রমি চুপ কর। হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট গাইস? ভূত, প্রেত, রাক্ষস, এসব ছোটবেলায় গল্পের বইয়ে পড়েছি। এগুলো চোখের সামনে দেখতে হবে ভাবতে পারিনি। আজ আমরা সবাই মরেও যেতে পারতাম। ইনফ্যাক্ট সেটাই হওয়ার কথা ছিল। খুব ভাগ্য ভালো যে আউট অফ নোহোয়্যার ওই কুকুরটা এসে রাস্তা দেখিয়ে দিল, নয়তো
ওরা যেভাবে ওই মরা বাঘটাকে চিবিয়ে খাচ্ছিল সেইভাবে ভাব একবার কুকুরটা যদি না থাকতো। দেখ সেরকম তো কিছু হয়নি। প্লিজ ডোডো, হাত জোড় করছি তোদের, এই অ্যাডভেঞ্চারের নাটকটা এবার বন্ধ কর। আমি যা দেখে এসেছি তার ট্রমা থেকে আর বেরোতে পারবো কিনা জানি না। Can't believe demons are real. I don't want to believe this. কাজলি, I don't want to believe this. দেখ যেটা এবার এটার জন্য নিশ্চয়ই আমাকেই দায়ী করবি। প্লিজ না না না, দাঁড়া, এটার জন্য আমাকেই দায়ী কর। বল না যে ওই ক্রিপগুলোকে আমি নিয়ে এসেছিলাম, আর ওই উইচক্রাফটের সাথেও আমি জড়িত। ওভাবে নেমে না গেলে এর কিছুই হতো না জিনিয়া। তাছাড়া কি শুরু থেকে তো সবকিছু তোর কথা অনুযায়ী চলছে। Every single thing was going right as our plan until this shit happened. বাবা, সেটা নিয়ে আমার ভাবি। Guys, প্লিজ রিল্যাক্স, stop it please. We are in a trip. দেখ, অ্যাডভেঞ্চার করতে আমরা সবাই চেয়েছিলাম, এবার এটার কনসিকুয়েন্সেস তো ফেস করতেই হবে না। হ্যাঁ, মানে এতটা কেউ এক্সপেক্ট করেনি, কিন্তু এটা হবে ভেবেও তো আমরা আসিনি না। উই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ ফান। এখন দুজনকেই বলছি, স্টপ ইট নাও। आप लोगों का रात का खाना लगा दिया, खा लीजिए। আর ডাল দিব? না না, ঠিক আছে। তোমায় কি ভাইও? এই ছুরি। কাজুরি, না না, আর লাগবে না। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। দিদি, রান্নাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ সত্যি, অনেকদিন পর এত ভালো। ওটা কি? কি? কি হলো সমরদা? ওটা কি? चित्ता, তবে ধুনো দাও। उससे चित्ता नहीं जाता। আগের দিন তো গেল। डरो मत, चला जाएगा। चले गयो, डरने का बात नहीं। ধুনো দিয়ে চিতা যায় না, তবে আগের দিন কি দাঁড়ালো? দ্যাটস ক্রিপি। ইয়ে বলছি, মানে আপনি কি এখানে ছোট থেকেই আছেন? होए ना, मैं नेपाली हूँ। নেপালি? আপনি তো দেখছি ভালোই বাংলা বোঝেন। मेरी अम्मा शेवराफुली की छोरी, बाबा नेपाली। কাম কে লাগি ওদিকে গেছিল, তখনই মায়ের সাথে পরিচয়। समर भी আমার কাছে কিছু কিছু শিখা है, कहते না পারলেও সমাজতে ঠিক পারে। पर এভাবে মোর কপাল পুড়ব তা বুঝি নাই। সমর কিছু করেছে? হয় না, ও ভালো মানুষ। मेरो ससुरा संतो लोग, पर जो हुआ है সেটা বললে কি আপনারা বিশ্বাস করবেন? I'm sure she is talking about the demon. হেই, ওইসব কথা আবার কেন তুলছিস? ইয়ে মানে বলুন না, কেন বিশ্বাস করব না? প্রথম ইয়ত আসার পর কিচ্ছু টের পাইনি, पर कुछ दिन बाद বুঝতে পারি। কি কি বুঝতে পারলেন? আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি নেই, पर ये गांव পিশাচের কবলে পড়েছে। উরাই ইয়াত রাজা, উরাই পঞ্চায়েত, ওদের কথাতেই সব হয়। सीना हराम করে দিয়েছে একেবারে। और उसके ऊपर उधर एक अद्भुत नियम। কেমন নিয়ম? इस गांव में 60 वर्ष के ऊपर কাউকে বেঁচে থাকতে নেই। মানে ওরা अगर खबर পায় যে বাড়িতে কোনো বুড়া লোক আছে, तब उसको তুলে নিয়ে গিয়ে जिंदा दफन করে দেয়। সে কি? কেন? वो लोग अपने लिए सेना बनाए। वो काला जादू करके दफन दिले, ওরা আবার কবর থেকে ফিরে আসে। কোন বুড়া বেঁচে আছে আর কোন সা বুড়া মর গয়া আপনি আলাদা করতে পারবেন না, যতক্ষণ না কি? যতক্ষণ না वो लोग जीव बार করছে। या बड़ा सा कांटा वाला जीव होता है उनका, लटका के रख ले,
कमर में नीचे तक पहुंच। পাশের ঘরে সমরের বাবা থাকে না? सुना है वो लोग कुछ पहारा दे। কি পাহারা দেয়? की पहारा दे जानी ना, माँ उधर बारे में जानना भी चाहना। तबे मला एटुकू जानी हर बरस 5 नंबर पूर्णिमाते একটা করে পিশাচ জন্মাঞ্চু। কোথা থেকে আই কাথিয়া, কাসারি এদের জন্ম, কোথায় এদের রাতুর ঘর হারু কিছু জানি না। আর আজ ওই পূর্ণিমা চান এই সময় মা ওরা জঙ্গলের ভেতরে বিচিত্র আচার অনুষ্ঠান করে। আর সেই অনুষ্ঠান কারুর চোখে পড়লে তাদের কোনো রক্ষা নেই। তা পালিয়ে যাচ্ছেন না কেন? यहाँ बाटे जे পালাতে চেয়েছে কই বাঁচে না। হু জানোয়ার গুলা পিছা করে। তো আমরাও কি এখান থেকে আর? আপনারাই আমাদের আশা। আমরা বহুদিন বাটে আশা করেছি কি কই আমাদের এই নরক বাটে বাহির নিয়ে যাবে। इसीलिए समर আপনাদেরকে यहाँ লাইকেছে। কৃপা আপনারা কিছু একটা করিয়ে। কি হলো রে? জানলার ওখানে দেখ আবার সেই বুড়োটা। খানা কো সাউথিয়া যাও রে সুতনো যাও। না ডরাও, হু আমার শ্বশুরা অন্তিম বয়সে মাথার সমস্যা দেখা দিয়েছে। যখন তখন ঘর সে বিনা বাতায়ে বেরিয়ে পড়ে। একদিন যাওয়া উনি 2 দিন ঘরে ফেরেন নাই। बाद में समर देखे जंगल में घूरे बेড়াচ্ছে। তাই समर ওসাইলা घर में আটকে রাখে। তাতেও কোনো ফায়দা চাই না। মাঝে মধ্যে মৌকা পেলে আবার বেরিয়ে যান। তাপাই বলিয়ে ও পিশাচগুলা দেখে নিলে কি হবে? আমরা হর বকত ভয়ে ভয়ে থাকি। आज कहाँ गए थे आप लोग? আজ মানে কাছেই ওই কাছেই মানে নদী। হ্যাঁ सच बताइए आज कहाँ गए थे? मलाई की भयो बताओ न होस। तिनीहरू आइपुगे कजन रे दीपा। वो लोग आ गई। अब कुछ नहीं बचेगा हमारा। अंगन तक आ गए रे। सुन उसका काला जादू वाला मंत्र सुन। এবার কি হবে? কি করবে ওরা? आयो दीपा, भागना पड़ेगा। बुब्बा को लेके आते हो। माँ यहाँ वो सामान छोड़ भाग। দাঁড়া, আমি আর পারছি না। কিন্তু এখন তো ওরা। कोई बात नहीं, थोड़ा आराम कर सकते हैं। वो बहुत दूर तक आ गए। अब उतना डर नहीं रहा। बुबा तपा यहाँ बस्नुहुन्छ? আরে ডোডো, এখানে শুচ্ছিস কেন? কি করছিস? আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে। গাছের ডালগুলো দেখে মনে হচ্ছে কেমন একটা সাপের মতো করে লক করছে। सांप की तरह? कहा सांप? अरे मारा वो ये तक आ गए रे। अरे भागो ओए उठ ओए आप लोग भागो रे। मैं बुबा को कंधे पे बिठा लेता हूँ। बुबा आजा। दीपा तपाईँ साजा जा। अरे चिन्ता नलिनुहोस्, जा मैं हर्कदैछु। সমর, এবার কোন দিকে? अरे हम बचपन से थोड़ी ना यहाँ रहते जो जंगल का सारे रास्ता पता होंगे। हम तो बस সমর তার বাবাকে নিয়ে যে ঢাল বেয়ে পড়ে গেছে সেটা কোনো প্রাকৃতিক ঢাল নয়, বরং তা মানব সৃষ্ট। হালকা আলোয় দেখা যাচ্ছে মাটির ভেতর অর্ধ নিমজ্জিত একটা মন্দিরের চূড়া। কোনো এক অজানা কারণে এখানে মাটি খুঁড়ে একটা ঢাল বানিয়ে তার ভেতর মন্দির গড়া হয়েছে।
সমর, সমর, তোমার বাবা ঠিক আছেন তো? हाँ बुब्बा ठीक है। वो हमारे ऊपर ही गिरा है। দাঁড়াও দাঁড়াও, আমরা আসছি নিচে। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, দেখি দেখি দেখি। আমাদের কিন্তু আপাতত মন্দিরের ভিতরে থাকাটাই সেফ হবে। लेकिन इस मंदिर में घुस न मनाओ। इस मंदिर में कोई नहीं जाता। ये कोई देवता या भगवान का मंदिर नहीं हो। इसमें श्राप हो। কে বলেছে এসব? मैंने सुना है गांव वालों से। কিসের অভিশাপ? अरे पता नहीं, बस सुना है। यहाँ पे लास्ट टाइम कब लोग आए थे ये किसी को नहीं पता। ও মাই গড, দেখুন এই মুহূর্তে এখানে গা ঢাকা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া আপনি নিজের বাবার কথাটা একবার ভাবুন। बुब्बा, अच्छा अच्छा ठीक है, आइए आइए। अरे ये दरवाजा तो पहले से खुला हुआ है, लेकिन यहाँ पे तो कोई नहीं आता। কই দেখি। হ্যাঁ, ওই তো সামান্য ফাঁকা রয়েছে দরজাটা। তাড়াতাড়ি रुकिए। अरे मुझसे पूरा खुला नहीं जा रहा। দাঁড়াও, আমি হাত লাগাচ্ছি। টোটো আয়। बस बस बस, इतने में ही हो जाएगा। आइए आइए। এই কে রে? ও তুই। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। और रुकिए, ये बत्ती फिर से जलाना पड़ेगा। ओ दीपा, बत्ती दे। কি বিশ্রী গন্ধ এখানে। কেন মানুষের গায়ের ঘামের গন্ধের মতো বাবা। এই দাঁড়াও তো এক সেকেন্ড, দেখি একবার লণ্ঠনটা দাও তো। কি হলো? দেওয়ালে কিছু একটা আঁকা রয়েছে। লণ্ঠনটা তুলে নিয়ে দেওয়ালের দিকে আরো কাছাকাছি যেতে দেখলো ওখানে খোদাই করে একদল মানুষের প্রতিকৃতি বানানো রয়েছে। তারা উপরে আকাশের দিকে তাকিয়ে, কিন্তু ওদের পায়ের কাছে বৃহৎ আকারের কিছু পদ্ম ফুলের মতন দেখতে ফুল ফুটে রয়েছে। আলো সরিয়ে উপরের দিকে নিয়ে যেতেই দেখলো সেখানে চাকা চাকা কিছু আঁকা রয়েছে, মানে তারা আকাশ থেকে নেমে আসা গোলাকৃতি কিছুর দিকে তাকিয়ে আছে। वो तो आसमा कली की इतिहास है लगता है। वो सच या झूठा तो पता नहीं है। आसमा कोलीटा की? लोग कहते हैं कि बहुत साल पहले या आसमान से कुछ रोशनी की बूंद जैसे कुछ गिरे थे, तो उससे कुछ फूल उगा था या वो उसका नाम इन्होंने आसमा कली रखा। वो आसमा से गिरा ना वो कली, तो उसका नाम वो आसमा कली रखा। लेकिन आज तक मैंने यहाँ पे ऐसा कुछ नहीं दिखा, तो पता नहीं, शायद कहानी होगा कोई। আরে কি ভাই? কিছু না, মানে এখানে কোনো কুঠো রয়েছে হয়তো। আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। ডোডো আলোটা নিয়ে এদিকে আয় তো। ये क्या? आसमा कली सच में है? ওদের সামনে মেঝের উপর বিশাল একটা জায়গা জুড়ে প্রায় 4 ফুট গভীর একটা নিচু জায়গা রয়েছে। সেখানে সিমেন্ট নেই, শুধু মাটি, আর তার উপরেই কোনো কাণ্ড ছাড়াই ফুটে রয়েছে দেওয়ালে বর্ণিত সেই ছবির হুবহু আদলে आसमा कोली। आई नीड टू चेक दिस आउट। अरे बत्ती तो लीजिए, रुकिए हम आते। শালা বুঝতে পারছি গন্ধটা কোথা থেকে আসছিল। ये क्या? ओ ये कोई फूल नहीं है, इसका शरीर में तो नस है। নাস মানে শিরা? একেবারে মানুষের চামড়ার মতো দেখতে। কি বলছিস? দাঁড়া আমি নামছি। আরে আরে কি করছিস? দাঁড়া না, জাস্ট দেখছি তো, হাত তো লাগাচ্ছি না, পা দিয়েই তো করছি। এই পাপড়িগুলোর ভিতরে
কি একটা আছে। আরে কি নাকি থাকবে, করিস না রমি। শালা পাপড়ি না তো মাংসের দলা, কি ভারী। রমিত পা দিয়ে পাপড়িটা সরাতেই ভিতর থেকে একটা অসহনীয় চিৎকার ভেসে এলো। ও মাই গড, হোয়াট দ্য হেল? কি হলো? ফুলের ভেতরে এটা কি? ফুলের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা নাড়ি, ঠিক যেন মায়ের সাথে শিশু যেই নাড়ির মাধ্যমে জুড়ে থাকে সেই নাড়ি, অর্থাৎ যাকে ডাক্তারি ভাষায় বলে আম্বেলিক্যাল কর্ড। আর তার মাথায় লেগে রয়েছে পৈশাচিক দেখতে একটি শিশু। তার দাঁত না ফোটা মুখের ভেতর থেকে মাঝে মাঝেই বেরিয়ে আসছে তার শরীর প্রমাণ জীব, ঠিক যেন একটা সাপের বাচ্চা সদ্য ডিম ফুটে মাথা বের করছে। अब पता चला कहां से आते ये शैतान का औलाद, सब खत्म कर देंगे आज। প্রতিটা শাবলের কোপের সঙ্গে একই তালে জঙ্গলের থেকে ভেসে এলো নারকীয় তীব্র পৈশাচিক আর্তনাদ। ওরা বুঝলো এই আসমা কলি শুধু ওদের জন্মদাত্রী নয়, সাথে ওদের প্রাণেরও রসদ। রমিত আর ডোডো চুপ রইল না, একের পর এক পা দিয়ে মারাতে শুরু করলো ওই পৈশাচিক ভ্রূণ। পাপড়িগুলোর ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসতে লাগলো কালচে রক্ত। सब मर जाएंगे। सामान क्या भाइयों? साउंड आओ सुन। बाबूजी दर्शन। क्या भाइयों? बुबा बुबा उधनुस, ये बुबा बुबा। হঠাৎ করে ওর বাবা মুখ তুলে চোখে চোখ রাখলো সমরের। এই চোখ কোনো মানুষের চোখ নয়। কিছু ভেবে ওঠার আগেই তার মুখ থেকে বেরিয়ে এলো বিশাল এক জীব, আর মুহূর্তের মধ্যে 3-4 পাকে পেঁচিয়ে ফেলল সমরকে, ঠিক যেন ব্যাঙ শিকার ধরেছে। জিভের ধারালো কাঁটায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওর গলা, বুক। গলগল করে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে মন্দিরের মেঝে। মনে হচ্ছে যেন ছেলের টানে এতদিন নিজেকে সামলে রাখলেও আসমা কলির ক্ষতি সে মেনে নিতে পারেনি। সমরের স্ত্রী সমরের কাছাকাছি পৌঁছানোর আগেই ওর বাবা এক ঝটকায় জিভটা সমরের শরীর থেকে খুলে নিল। সমরের ফুটো ফুটো হয়ে যাওয়া নিথর শরীরটা ছেঁড়া কাপড়ের মতো মাটিতে এলিয়ে পড়ল। তারপর নিমেষের মধ্যে ওই মহিলাকে পেঁচিয়ে নিয়ে খেলনার মতো শুধু জিভের মাধ্যমেই উপরের দিকে তুলে ধরে এক হুঙ্কার ছাড়ল, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো কাঁচা রক্ত। এমন সময় ডোডোর পায়ে বাঁধল আরও এক আসমা কলি। অন্ধকারে খেয়ালই করেনি এই ফুলটাকে, হয়তো এটাই শেষ আসমা কলি। ডোডো মাটিতে পড়ে থাকা রক্ত মাখা শাবল তুলে নিল, তারপর সজোরে কোপ বসালো পাপড়ির গায়ে, আর সাথে সাথে শেষ পিশাচের জিভের বাঁধন আলগা হয়ে গেল। মাটিতে আছড়ে পড়ল ওই মহিলার প্রাণহীন দেহ। আসমা কলিতে প্রতিটা কোপে সমরের বাবা ব্যথায় হুঙ্কার দিয়ে মাটিতে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। তার মোটা লম্বা কাঁটাযুক্ত জিভটা মেঝের উপরে এপাশ ওপাশ আছড়ে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে মেঝের ধুলোয় চারিদিক যেন কুয়াশাচ্ছন্ন হয়ে এলো। আজ 1 বছর পর গ্রামের নীরবতায় কোনো বিষাদ নেই। রাত্রে বাঘ ছাড়া আর কোনো ভয় নেই। ঘরে বৃদ্ধ মানুষ থাকলে চিন্তায় আর লোকের ঘুম ওড়ে না। তবে সকলেই একটা স্বাভাবিক জিনিস বেমালুম ভুলে গেছে, সেটা হলো প্রাণ সৃষ্টির আদি সূত্র। একটা প্রাণের জন্ম দিতে গেলে শুধু মহিলা গর্ভই যথেষ্ট নয়, সাথে প্রয়োজন পুরুষের ঔরস। ওই আসমা কলিতে ভ্রূণের সৃষ্টির পিছনে দায়ী ঔরসের উৎসটা মন্দিরের যেই দেওয়ালে বর্ণিত ছিল
সেদিকে ওদের লণ্ঠনের দুর্বল আলো গিয়ে পৌঁছতে পারেনি। ওখানে খোদাই করে আঁকা রয়েছে মাটির চাদরের তলায় শুয়ে থাকা এক অতিকায় শরীর। সেদিন রাতে ভানুডাঙ্গার উত্তরের পাহাড় ফেটে হঠাৎ করেই বেরিয়ে আসে পাহাড় প্রমাণ একটি পৈশাচিক মাথা। ঠিক যেমনভাবে মাটিতে থাকা একদল পিঁপড়ে অশ্বত্থ গাছের দিকে তাকায়, তেমনভাবে ভানুডাঙ্গার মানুষ দেখেছিল পাহাড় ফুঁড়ে এক অতিকায় জীব বেরিয়ে আসতে। সেটা আকাশ পথে পেঁচিয়ে উঠে চলেছে যেন চাঁদের উদ্দেশ্যে। তারপর তীব্র হুঙ্কারে কেঁপে ওঠে মাটি। এই হুঙ্কার সর্বহারা এক পিতার, যার রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলেছে প্রতিশোধের শপথ। সেই জীব যেন আকাশের কাছে আবেদন জানাচ্ছে আরো আরো এক ঝাঁক আসমা কলির। হ্যালো, হ্যাঁ বসেই আছি রে। আরে আর বলিস না, এই কেষ্টপুরের জ্যামে অনেকক্ষণ ধরে আটকে আছি। আর ধর এই আধ ঘন্টার মধ্যে আকাশে ওগুলো কি? ভাই একবার ছাদে যা তো। আরে জানা, হ্যাঁ গেছিস? হ্যাঁ এবার আকাশের দিকে একটু তাকা, আকাশ থেকে ওগুলো কি পড়ছে? সমস্ত তারা যেন একসাথে খসে পড়ছে কলকাতার মাটিতে। শুনছিলেন ওরা আসে পূর্ণিমায়। রমিতের ভূমিকায় অভিনয় করেছেন দীপাঞ্জন, কাজরির ভূমিকায় অনুষ্কা, ডোডোর ভূমিকায় অর্ণব, জিনিয়ার ভূমিকায় পুবালি, সমর এবং সমরের বাবার ভূমিকায় সায়ন্তন, দীপার ভূমিকায় সায়নী। এছাড়াও অভিনয় করেছেন অর্ণব এবং দেবাশিস। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে নিশাচরে।